নমস্কার। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা 12 মাত্রা বিশিষ্ট একটা নতুন তাল শিখব, যার নাম এক তাল। এটা একটা সমপদী তাল। এই তালটা 3 প্রকারের হয়ে থাকে, যথা দ্বিমাত্রিক এক তাল, ত্রিমাত্রিক এক তাল আর চতুর্মাত্রিক এক তাল। এই তালগুলো সাধারণত মধ্যলয়ে বাজানো হয়ে থাকে। এছাড়া 24 মাত্রা ও 48 মাত্রার বিশিষ্ট এক তাল আছে। এগুলো বিলম্বিত লয়ে খেয়ালের সঙ্গে বাজানো হয়ে থাকে। এখন আমরা দ্বিমাত্রিক ছন্দের এক তাল শিখব। কেমন করে এই দ্বিমাত্রিক ছন্দের এক তাল বাজবে, এবার চলুন আমরা দেখি। এটা দ্বিমাত্রিক বলা হচ্ছে কেন? প্রত্যেক বিভাগে দুটি করে মাত্রা আছে। এখন এই এক তাল শেখার আগে আমাদের তাল পরিচয় সম্পর্কে একটু জানা দরকার। এক তালের যেটা শেখাবো সেটার মাত্রা সমষ্টি হলো 12 পদ, সমপদী, জাতি দ্বিমাত্রিক, আর বিভাগ আছে 6টা। ছন্দ 2-2-2-2-2-2, মোট 12টা বিট বা মাত্রা। এর তালি হলো 4টি, প্রথম মাত্রায়, পঞ্চম মাত্রায়, নবম মাত্রায় আর একাদশ মাত্রায়। এই মাত্রায় গুলোতে পড়বে তালি। আর খালি হলো 2টো, তৃতীয় মাত্রায় আর সপ্তম মাত্রায় খালি। তালি আমি এইভাবে দেখাবো আর খালিটা এইভাবে দেখাবো। তাহলে তাল পরিচয় আমরা মোটামুটি জানলাম। এবার ঠেকাটা আমরা শুনি এবং দেখি এবং বুঝতে চেষ্টা করি। ধিন ধিন ধা ধা তু না কর্তা ধাগি তেটে ধিন তেটে। প্রত্যেকটা আমি দুটো করে বাণী বললাম। ধিন একটা বাণী, ধিন আর একটা, ধা ধা দুটো, দ্বিতীয় বিভাগে, তৃতীয় বিভাগে তু না, চতুর্থ বিভাগে কর্তা, পঞ্চম বিভাগে ধাগি তেটে, ষষ্ঠ বিভাগে ধিন তেটে। প্রত্যেক বিভাগে দুটো করে মাত্রা, সেই জন্য দ্বিমাত্রিক ছন্দ নাম করা হয়েছে। তাহলে ঠেকাটা এবার আমি হাতে তালি দিয়ে মুখে বলে শোনাচ্ছি। ধিন ধিন ধা ধা তু না কর্তা ধাগি তেটে ধিন তেটে। এই 12টা বিট বা 12টা মাত্রা আমি পরপর বলে গেলাম। এবার কোথায় তালি পড়বে আর কোথায় খালি পড়বে এটা দেখা যাক। ধিন ধিন ধা ধা তু না কর্তা ধাগি তেটে ধিন তেটে ধিন। এলো, সময় আসলো। আবার বলছি, ধিন ধিন ধা ধা তু না কর্তা ধাগি তেটে ধিন তেটে। এটা এক প্রকার। আরেকটা প্রকার আছে,
दिन दिन धागे तेरेकेटे थू ना कट ता धागे तेरेकेटे दिन ना আবার বলছি दिन दिन धागे तेरेकेटे थू ना कट ता धागे तेरेकेटे दिन तेरेकेटे दिन এলো ঠেকাটা বাণীগুলো আমি বললাম। এবার বাঁধবে কেমন করে এবং কোথায় কোনটা আঘাত করতে হবে এটা দেখা যাক। প্রথম এই দিন দিন তো আমরা জানি ডান হাতের তর্জনী আর বাঁ হাতের মধ্যমা দিয়ে এখানে আঘাত করা, দুটো একসঙ্গে দিন। বোঝা গেল? তাহলে দুটো পরপর দিন পড়বে। দিন দিন ধা ধা তু তু হলে তু না তু না তা ধাগি কেটে দিন কেটে। বুঝা গেল? আবার দেখাচ্ছি দিন দিন ধা ধা তু না তা ধাগি কেটে দিন কেটে। তাহলে একটু ছন্দ আকারে বাজালে কেমন হবে? দিন দিন ধা ধা তু না তা ধাগি কেটে দিন কেটে। দিন দিন ধা ধা তু না তা ধাগি কেটে দিন কেটে। দিন দিন ধা ধা তু না তা ধাগি কেটে দিন কেটে। দিন দিন ধা ধা তু না তা ধাগি কেটে দিন কেটে। দিন দিন ধা ধা তু না তা ধাগি কেটে দিন কেটে। আস্তে আস্তে বাড়বে। দিন দিন ধা ধা তু না তা ধাগি কেটে দিন কেটে। দিন দিন ধা ধা তা ধাগি কেটে দিন কেটে। দ্বিতীয় প্রকারের ঠেলাটা আমি দেখাচ্ছি। ধিন ধিন ধাগে তেরেকেটে তো না কত তা ধাগে তেরেকেটে ধিন না। তাহলে কেমন হবে? দিন দিন ধাগে তেরেকেটে তু না কত তা ধাগে তেরেকেটে দিন না। দিন দিন ধাগে তেরেকেটে তু না কত তা ধাগে তেরেকেটে দিন না। দিন দিন ধাগে তেরেকেটে দিন না কত তা ধাগে তেরেকেটে দিন না। কত তা ধাগে তেরেকেটে দিন
ধাকে ধিনা, একটু ছন্দ করে বাজালে ধিন ধিন ধাকে ধিনা। এই গেল দুই প্রকার। আরো বিভিন্ন প্রকারের একতাল 12 মাত্রা বাজানো যায়। আপাতত এই দুই প্রকার আমি দেখালাম। যদি আপনাদের টাকাটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। যদি আপনারা আমার এই পরিবারের সদস্য কেউ না হয়ে থাকেন, নতুন যদি কেউ আসেন, তাহলে অনুগ্রহ করে তাদের কাছে আমার অনুরোধ, তারা এটা দেখবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানে শেষ করলাম। ধন্যবাদ।